গত ৩ মাস যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন। চমকের পর চমক। চমৎকৃত হচ্ছি আমরা। চমকে যাচ্ছে সারা পৃথিবী, চমকে যাচ্ছে গোপন রাষ্ট্রীয় স্টেক হোল্ডার খ্যাত বা যাদেরকে আমরা ভয়ে ডিপ স্টেট বলি, নাম বলি না, সেই সেনাবাহিনীর খুনি শেখ হাসিনা নিয়োজিত ওয়াকারুজ্জামান। নির্বাচনের আগেই ডক্টর ইউনূস যে সব বড় বড় ঘটনা ঘটিয়ে দিচ্ছেন, তাতে সবাই চমকে যাচ্ছে। ব্রিটিশ আদালতে এদিকে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, কারণ ব্রিটেনের বর্তমান নির্বাচিত কিয়ার স্টারমায়ের বান্ধবী টিউলিপ সিদ্দিকির ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি প্রতারণামূলকভাবে ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও এই দেশ থেকে শেখ হাসিনাকে হস্তগত করে, কুক্ষিগত করে, চাপ দিয়ে তার নামে প্লট বরাদ্দ নিয়েছেন। সেটা কোথায়? এই যে রাজুকের প্রজেক্ট পূর্বাচলে ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রোডের আপনার ২১ নম্বর ফ্লটটি সে নিজের নামে লিখিয়ে নিয়েছিল, শেখ রেহানা। চিন্তা করেন, তাদের নামে মোট ৬০টি প্লট বরাদ্দ আছে পরিবারের নামে, প্রত্যেকটি প্লট ১০ কাঠার উপরে। একটি প্লট প্রায় মূল্য ১০ কোটি টাকার উপরে, বুঝতে পারেন। অথচ তারাই এই দেশের নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করত, হত্যাকর্তা সেজে বসেছে, দেশপ্রেমের কন্ট্রাক্টর নিয়েছে, মুক্তিযুদ্ধের বোতলজাতকরণ করেছে, আবার এটার নামে হাওয়া দিচ্ছে নিকোল শিকল, মানে মঞ্জুরুল আলম পান্না, সত্য মিথ্যার রান্না, মাসুদ কামাল খান চুরি করে নিয়ে যান, আব্দুল তুষার, খানানাই ভূষার, এই জাতীয় লোকেরা আমাদেরকে আবার নানান রকম সবক দিয়ে যাচ্ছে। সেখানেই ভয় বিএনপির ভয়টা কি? শেখ হাসিনার বাতিজি, শুধু বাতিজি না, ব্রিটিশ এমপি, শুধু ব্রিটিশ এমপি না, একজন সিটি মিনিস্টার, শুধু সিটি মিনিস্টার না, রানিং পার্টির পাওয়ারফুল দলের একজন সদস্য। ডক্টর ইউনূসের এক তুড়িতে তার মন্ত্রিত্ব চলে গিয়েছে। এখন একজন এমপির জেল হয়েছে বাংলাদেশে। এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। কোনো ব্রিটিশ এমপির বাংলাদেশি আদালতে কারাদণ্ড হয়েছে। এখন তার কি হবে? যদি তারা মেনে নেয় তাও ভালো, যদি মেনে না নেয় ব্রিটেন, তাহলে আরো ভালো। যদি টিউলিপ মেনে না নেয় তাহলে আরো বেশি ভালো। কিভাবে ভালো? ধরেন ব্রিটেন সরকার মানল না এই রায়, তারা কি করবে? এই রায় চ্যালেঞ্জ করবে করে তারা এখানে আইনজীবী পাঠাবে। আইনজীবী আসলে টিউলিপ সিদ্দিকির সকল অপকর্ম এখান থেকে জেনে যাবে। আর যদি তারা এটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে চায়, তাহলে আওয়ামী লীগের সকল ঘটনা আরো জেনে যাবে, টিউলিপ সিদ্দিকিদের অনৈতিকতা আরো বেশি করে জেনে যাবে, ঠিক না? আর যদি মেনে নেয় তাহলে তো তার এমপিগিরি শেষ হয়ে যাবে। এই যে শয়তান, আমরা কিন্তু এর আগেই দেখেছি। এর যখন ওই যে ব্যারিস্টার আরমান যখন গুম হয়েছিল, তখন ব্যারিস্টার আরমানের পক্ষ থেকে তার বন্ধুরা তার ব্যাপারে বলেছে একটি মন্তব্য দেওয়ার জন্য। সে বলেছে, আই এম নট বাংলাদেশি, রিমেম্বার ইট। এরপরে যখন ধরা খাইছে, মন্ত্রিত্ব চলে গেছে, তখন বলে যে আই এম অলসো বাংলাদেশি, তখন বাংলায় বলছে। এরকম শয়তান, এ তো খুনি, এদের পরিবার সব খুনি। এই যে তানভীর সিদ্দিকী আছে না, তারেক সিদ্দিকী, এই বদমাইশদের চাচা, মানুষের জায়গা জমি দখল, গুম খুন সব কিছুর সাথে জড়িত ছিল। যাই হোক, এর আগে ফ্লট দুর্নীতির ৩ মামলায় ২৭ নভেম্বর শেখ রেহানার ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭ বছর করে ৩টা আর কি, মানে ৩টাতে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এখানে অনেকে দালালি করছে না, এই যে মেয় করছে, এদেরকে অনেকের মামলা দেওয়া হয়েছে। এছাড়া ফ্লট বরাদ্দ নথি গায়েব সহযোগিতার অভিযোগে
মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, এর সাথে আমার নিজের দেখা হয়েছে। এরপরে আছে আপনার সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াসি উদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, নাসির উদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন চৌধুরী অবসরপ্রাপ্ত, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাহাদারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন ও সাবেক গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদের মধ্যে খুরশিদ আলম কারাগারে এখন আছে, বুঝতে পারছেন? তো এই যে চমক, একের পর এক চমক আসছে। মানে বিডিআর বিদ্রোহ হইল কবে? বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর মেসাকারের সেনা হত্যাকাণ্ড, এটাকে কি নাম বলা যায়? বিডিআর মেসাকার বা সেনা হত্যাকাণ্ড। এটা কোনো বিডিআর বিদ্রোহ না, বিডিআর এই ঘটনা ঘটে নাই, এটা করছে আওয়ামী লীগ এবং ভারত। এই ঠিক আছে, আওয়ামী লীগ বলতে ভারত বলতে কি বুঝাইছি ভাই একটু ব্যাখ্যা সংক্ষেপে দেই। ভারত বলতে সেনাবাহিনীর ভিতরে ভারতপন্থী যারা আছে তারা, আর ভারত তো সরাসরি আছেই। আর আওয়ামী লীগ বলতে যারা বুঝেছে তাও একইভাবে সেনাবাহিনীর ভিতরে যারা আওয়ামীপন্থী আছে, এবং আওয়ামী লীগের এই যে জাহাঙ্গীর কবির নানক টানক, এই যে ফজলিনুর তাপস, হাসিনা, সারা খাতুন, হ্যাঁ, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, এরা ওয়ার্ল্ড ক্রাইম হিসেবে বিবেচিত হবে মানুষের কাছে, বিকজ অফ তারা ধরেন যখনই কোনো দেশে যাবে তারা একটি দেশের সার্বভৌমত্ব ধ্বংসকারী সেনাবাহিনী হত্যাকারীর সাথে তারা কোনো না কোনোভাবে জড়িত হয়েছে। আপনার যে কোনো দেশেই সেনা সদস্যদেরকে খুব সম্মানের চোখে দেখে, কারণ তারা যেমন আরামে থাকে, আবার অনেক রকম ঝুঁকি নেয় তারা দেশের জন্য। এই ঝুঁকিটাই তাদেরকে, ওই যে একটা কথা আছে না, আপনি বুদ্ধিমান মানুষ কখনো মহান হয় না, মনে রাখবেন। যাদের বুদ্ধি বেশি এরা মহান হইতে পারবে না, মানে খুব গ্রেট হইতে পারবে না, বড় নেতা হইতে পারবে না। পৃথিবীতে যারা খুব বড় নেতা তারা বুদ্ধিমান না, এটা একদম শাস্ত্রের কথা। যেমন আমি বলি সহজ কথা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের চাইতেও জ্ঞানী লোক তখন ছিল, কিন্তু আল্লাহ সহজ সরলদেরকে নবী বানাইছেন, নেতা বানাইছেন। শিক্ষা যেটা দরকার সেটা আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিয়েছেন, নিজে শিক্ষক হয়ে গেছেন আল্লাহ, ঠিক আছে? তো এইভাবেই আপনার পৃথিবীতেও যারা বড় নেতা হবে তারা বুদ্ধিমান হবে না, আবার চরিত্রবানও হবে না। বুদ্ধিমান লোকরা চরিত্রবান হয় না, কমই সৎ হয়। চরিত্র গড়ে উঠে সাধনার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, বুঝছেন? এবং সেই লোকগুলো দ্বারাই মহান কাজ হয়। তবে আমরা চমকে যাচ্ছি, একের পর এক চমক পাচ্ছি ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে। আমরা তার জন্য দোয়া করি, আর হাসিনার জন্য দোয়া করি, সে সেখানে তারে আল্লাহ যেমনে চায় সেমনে রাখুক, তার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বাংলাদেশের মানুষ যেন হাসিনার দ্বারা আর কষ্ট না পায়। অনেক জীবন, অনেক গুণ, অনেক খুন, অনেক রক্ত হয়েছে, ঠিক আছে? এখনো যারা হাসিনাদের জন্য মনে মনে দরদ আছে তাদের উপরে হয় আল্লাহ বদলাই দেখ, নইলে আল্লাহ নালত বর্ষিত হোক, তবে তাদের বদলানো খুব সম্ভাবনা খুব কম। এখন পর্যন্ত 14 মাসে কেউ একটি সরি বলছে, কথা আমরা শুনি নাই। সুতরাং তাদেরকে যাতে আল্লাহ আমাদের কাছ থেকে দূরে রাখে। ইউনূসের এই চমৎকারিত্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।